ছোট বড় ভাই ব্রাদারদেরকে নিয়ে পিকনিকের আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এই পিকনিকে সবাই অনেক খুশি এবং সবাই অনেক আনন্দ করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর ফানি ভিডিও না, সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যেহেতু আমরা দুইটা ঈদ ছাড়া সবাই একসাথে হতে পারি না, সবারই কাজ আছে, তাই সবাই মিলে ভাবলাম যেহেতু ঈদের ছুটি প্রায় শেষের দিক, একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়। তখন সবাই প্রস্তাবটি গ্রহণ করলো। তারপর আমরা বাজারঘাট থেকে শুরু করে সবকিছুর আয়োজন করলাম। তখন বাজে প্রায় রাত 11টা, আর রান্না বাড়া শেষ করতে আমাদের প্রায় রাত 2টার বেশি বেজে যায়। তারপর থেকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। আমরা করেছিলাম বিরিয়ানি। আসলে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতে অনেক মজা এবং সুস্বাদু। আর এই রান্নাটা করেছিল আসাদুল মামা, যার কথা না বললেই নয়। মামা আসলে খুব সুন্দর রান্না করে, তার প্রশংসা করতে হয়। আর আমরা খাবারের প্লেটের পরিবর্তে ব্যবহার করেছিলাম কলার পাতা। আপনারা সচরাচর দেখবেন যে এখন কোনো জায়গায় অনুষ্ঠান হলে কিংবা 10 থেকে 15 জন লোকও যদি খাওয়ায় তাহলে ব্যবহার করে অন টাইম প্লেট, যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ। তাই আমরা অন টাইম প্লেটের পরিবর্তে ব্যবহার করেছিলাম কলার পাতা। আমরা কয়েকজন সবাইকে খাবার দাবার দেওয়ার পরে আমরা খাইতে বসছি, তাই আমরা কলার পাতা ব্যবহার করিনি, আমরা ব্যবহার করেছি একটা গামলা। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম, এটাই আমার কাছে বড় কিছু মনে হয়। জানি না আবার কতদিন পর সবাই এইভাবে একসাথে হতে পারবো কি পারবো না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই আবার একসাথে হতে পারি, আবার এইভাবে খাওয়া দাওয়া করতে পারি। আর আপনারা কে কতবার এরকম পিকনিক করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।